যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে 안녕하세요 여러분, মাসুদ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের অভিনন্দন। আজকে একটি ইম্পর্টেন্ট কোরিয়ান গ্রামার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো যে সকল ভাষা মাতৃভাষার মতো খুব সহজে এবং নির্ভুলভাবে কোরিয়ান ভাষা লিখতে পড়তে এবং কোরিয়ান ভাষায় কথা বলতে চান, সেই সকল ভিউয়ার্সদের জন্য আমাদের ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সকল ভিউয়ার্স অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সেই সকল ভিউয়ার্সদের অভিনন্দন। যে সকল ভিউয়ার্স এখনো সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি সম্পর্কে জেনে নিন। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রিউলকায় উল্কায়ও। রিউলকায় উল্কায়ও গ্রামাটিক্যালটি বাক্যে ভার্বের সাথে সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। আমরা গত লেকচারে এই গ্রামাটিক্যালটি ব্যবহার করে একটি ক্লাস দিয়েছিলাম। আজকে যেহেতু এই গ্রামাটিক্যালটির উপর ভিত্তি করে দ্বিতীয় ক্লাস, এই জন্য এখানে আমরা 2 নম্বর লিখে রেখেছি। তো চলুন দেখে নেই কখন আমরা বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে রিউলকায় উল্কায়ও গ্রামাটিক্যালটি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বক্তা যখন শ্রোতার সাথে একত্রে কোনো কিছু করার জন্য শ্রোতার সাথে পরামর্শ করতে চায়, তখন বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে রিউলকায় উল্কায়ও কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করতে হয়। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বক্তা যখন শ্রোতার সাথে একত্রে কোনো কিছু করার জন্য পরামর্শ করতে চায়, তখন বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে রিউলকায় উল্কায়ও কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো চলুন বিষয়টি আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন, অনুল খাসি ঝমসিউল মগুল কায়ো, যার অর্থ হচ্ছে আজ একত্রে দুপুরের খাবার খাবেন। তো আপনারা এই কোরিয়ান সেন্টেন্সটিতে দেখতে পাচ্ছেন এই বাক্যের সমাপ্তিতে মকের সাথে উল্কায়ও কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। আমরা জানি মকের ডিকশনারি ফর্ম হচ্ছে মক্তা, যার অর্থ হচ্ছে খাওয়া। তো আমরা জানি ভার্বের সাথে যখন কোনো গ্রামার যুক্ত করা হয় তখন ভার্ব থেকে দা বাদ দিতে হয়। এই জন্য মক্তা থেকে দা বাদ দিয়ে শুধুমাত্র মকের সাথে এখানে আমরা উল্কায়ও সংযুক্ত করে দিয়েছি। তো আপনারা জানেন দা বাদ দেওয়ার পরে যদি ভার্সিম থাকে তাহলে ইনিশিয়ালি ইয়ংওয়ালা পার্টিকেল যুক্ত করে দিতে হয়। এই জন্য মকের সঙ্গে আমরা এখানে উল্কায়ও সংযুক্ত করে দিয়েছি। যদি এখানে ভার্সিম না থাকতো তাহলে আমরা এর সাথে রিউলকায়ও সংযুক্ত করে দিতাম। তো সংজ্ঞানুসারে আমরা জানি বক্তা যখন শ্রোতার সাথে একত্রে কোনো কিছু করার জন্য পরামর্শ করতে চায়, তখন বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে রিউলকায়ও বা উল্কায়ও গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিতে হয়। তো এই বাক্যটিতে আপনারা দেখতে পাচ্ছেন আজ একত্রে দুপুরের খাবার খাবেন। তো বক্তা এখানে শ্রোতাকে একসাথে অর্থাৎ তার সাথে দুপুরের খাবার খাবে কিনা এই বিষয়টি পরামর্শ করেছেন। এজন্য আমরা এই বাক্যের সমাপ্তিতে যে ভার্বটি রয়েছে অর্থাৎ মক্তা, তার সাথে আমরা উল্কায়ও গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। চলুন আরো কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নেই।
তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছি, ইবন ঝুমারে খাসি ইউহা ভুলকায়ো, যার অর্থ হচ্ছে এই সাপ্তাহিক বন্ধের দিনে একত্রে সিনেমা দেখবেন। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি বাক্যের সমাপ্তিতে ভয়ের সাথে রিউলকা কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। আমরা জানি ভয়ের ডিকশনারি ফর্ম হচ্ছে ভোদা, যার অর্থ হচ্ছে দেখা। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি ভোদা একটি ভার্ব। তো আমরা জানি ভার্বের সাথে যখন গ্রামার যুক্ত করা হয় তখন ভার্ব থেকে দা বাদ দিতে হয়। এই জন্য ভোদা থেকে দা বাদ দিয়ে আমরা ভয়ের সঙ্গে এখানে রিউলকাও সংযুক্ত করে দিয়েছি। তো আমরা পূর্বেই বলেছি যে ভার্ব থাকলে উল্কাও সংযুক্ত করে দিতে হবে এবং ভার্ব না থাকলে রিউলকাও। এখানে যেহেতু ভার্ব নেই, এ কারণে এই ভয়ের সঙ্গে আমরা রিউলকাও সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞানুসারে আমরা জানি বক্তা যখন শ্রোতার সাথে একত্রে কোনো কিছু করার জন্য পরামর্শ করতে চায় তখন বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে রিউলকা উল্কা গ্রামাটিক্যালটি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো এই বাক্যের অর্থে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বক্তা শ্রোতাকে এই সাপ্তাহিক বন্ধের দিনে একত্রে সিনেমা দেখবে কিনা সেই বিষয়টি সম্পর্কে পরামর্শ করতে চাচ্ছেন। এই জন্য আমরা এই বাক্যের সমাপ্তি সূচক যে ভাবটি রয়েছে অর্থাৎ ভোদা, তার সঙ্গে আমরা রিউলকা কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো চলুন আরো কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন, খাসি থেনিসরুল হালকায়ু, যার অর্থ হচ্ছে একত্রে টেনিস খেলবেন। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই বাক্যের সমাপ্তিতে হায়ের সাথে রিউলকা কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। আমরা জানি হায়ের ডিকশনারি ফর্ম হচ্ছে হাদা, যার অর্থ হচ্ছে করা। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এটি একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়। এই জন্য হাদা থেকে দা বাদ দিয়ে হায়ের সঙ্গে আমরা এখানে গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। আমরা পূর্বেই বলেছি যদি দা বাদ দেওয়ার পরে ভার্ব না থাকে তাহলে রিউলকাও সংযুক্ত করে দিতে হয়। এখানে যেহেতু ভার্ব ছিল না, এর জন্য হায়ের সঙ্গে আমরা রিউলকাও সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞানুসারে আমরা জানি বক্তা যখন শ্রোতার সাথে একত্রে কোনো কিছু করার জন্য পরামর্শ করতে চায় তখন বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে রিউলকা বা উল্কাও কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। তো এই সেন্টেন্সের অর্থ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বক্তা শ্রোতাকে তার সাথে টেনিস খেলবে কিনা এই বিষয়ে পরামর্শ করেছেন। এজন্য এই বাক্যের সমাপ্তিতে যে ভার্বটি রয়েছে অর্থাৎ হাদা, তার সাথে আমরা রিউলকাও সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করেছি। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আর একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছি, লাক্সা হানগুক হাকতাংয়ে খাসি হানগুকরুল ভিউল কায়ু, যার অর্থ হচ্ছে রাক্সা কোরিয়ান ভাষা কোচিং এ একত্রে কোরিয়ান ভাষা শিখবেন। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন বাক্যের সমাপ্তিতে ভেউ এর সাথে রিউলকা কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। আমরা জানি ভেউ এর ডিকশনারি ফর্ম হচ্ছে ভেউদা, যার অর্থ হচ্ছে শেখা। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি ভেউদা হচ্ছে একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়। এই জন্য আমরা এখানে ভেউদা থেকে দা বাদ দিয়ে ভেউর সাথে গ্রামারটা সংযুক্ত করে দিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দা বাদ দেওয়ার পরে ভার্ব ছিল না। আমরা পূর্বেই বলেছি ভার্ব না থাকলে রিউলকাও সংযুক্ত করে দিতে হয়। এই জন্য ওখানে ভেউর সাথে রুলকাও সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞানুসারে আমরা জানি
বক্তা যখন শ্রোতার সাথে একত্রে কোনো কিছু করার জন্য পরামর্শ করতে চায় তখন বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে রিউকা উইকা কোরিয়ান গ্রামাটিকটি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো ডিয়ার ভার্স, এই বাক্যের অর্থে দেখতে পাচ্ছেন বক্তা শ্রোতার সাথে একত্রে রাকসা কোরিয়ান ভাষা কোচিং এ কোরিয়ান ভাষা শেখার জন্য পরামর্শ করেছেন। এই জন্য সংজ্ঞানুসারে এই বাক্যের সমাপ্তিতে যে ভার্বটি রয়েছে অর্থাৎ ভেউদা, তার সঙ্গে আমরা রিউলকাও সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করেছি। তো যে সকল ভিউয়ার্স আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করেছেন, আশা করি রিউলকাও উল্কাও গ্রামার সংক্রান্ত আপনাদের কোনো প্রবলেম থাকবে না। ইউবিডি পরীক্ষায় রিডিং কিংবা লিসেনিং যে কোনো সেকশনে যে কোনো ওয়েতে এই গ্রামার ব্যবহার করে কোশ্চেন আসুক না কেন আপনারা খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো যে সকল ভিউয়ার্স 2025 সালের ভাষা পারদর্শী পরীক্ষার জন্য নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন, সেই সকল ভিউয়ার্সের জন্য গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সের বিকল্প নেই। কারণ আপনারা দেখেছেন সম্প্রতি যে পরীক্ষাটা হয়ে গেছে ভাষা পারদর্শী 2024, সেখানে ন্যূনতম কাট নাম্বার ছিল 170। তো 2025 সালের ন্যূনতম কাট নাম্বার 170 থেকে বৃদ্ধি পেয়ে 175 থেকে 85 হওয়ার পসিবিলিটি বেশি রয়েছে। তো শুধুমাত্র ভোকাবুলারি নির্ভর কোরিয়ান ভাষা কোর্স করলে আপনি শুধুমাত্র শব্দের অর্থের ভিত্তিতেই যদি পরীক্ষা দেন, সেক্ষেত্রে এত বেশি নাম্বার অ্যাচিভ করা আপনার পক্ষে সম্ভব না। কারণ গ্রামার বেস যে কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনি দিতে পারবেন না। তো আপনি যদি গ্রামার বেস কোশ্চেনগুলোর অ্যান্সার পরীক্ষায় না দিতে পারেন, আপনার পরীক্ষার নম্বরটি কখনোই 150 প্লাস হওয়ার পসিবিলিটি নেই। তো যদি আপনারা ভাষা পারদর্শী পরীক্ষায় নিশ্চিত পাশ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে গ্রামার বেস যে কোশ্চেনগুলো ইউবিটিতে আসবে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার পারফেক্টলি দেওয়ার দক্ষতা সহ প্রস্তুতি নিতে হবে। রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা লগ্ন থেকে সম্পূর্ণ গ্রামার ভিত্তিক কোরিয়ান ভাষা টিচিং দিয়ে আসছে। আমাদের এই প্রতিষ্ঠানে কোরিয়ান ভাষা কোর্স করলে আপনি লিখতে, পড়তে এবং বলতে পারবেন। আমাদের এখানে প্রতিদিন চ্যাপ্টার ওয়াইজ লিসেনিং রিডিং পরীক্ষার ব্যবস্থা রয়েছে এবং প্রতি শনিবারে বিগত সপ্তাহে যে 5 অধ্যায় পড়ানো হয় সেই 5 অধ্যায়ের উপর 200 মার্কের ফাইনাল পরীক্ষার আদলে মডেল টেস্ট পরীক্ষা রয়েছে। তো এভাবে আমাদের পুরো কোর্স কমপ্লিট করানো হয় এবং কোর্স সমাপনীতে একাধিক মডেল টেস্ট নেওয়া হয় এবং প্রশ্ন ব্যাংক সলিউশন করানো হয়। তো যে সকল ভিউয়ার্স নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন তারা রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার চলে আসতে পারেন। এখানকার সকল ক্লাস আমি নিজেই নিয়ে থাকি। তো আমার ইউটিউবের ক্লাসগুলো দেখার পরে এবং অন্য যে কোনো ক্লাসের সাথে কম্পেয়ার করে যদি আপনার মনে হয় যে আমাদের টিচিংটা একটু বেটার রয়েছে, তাহলে আপনি রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টারে চলে আসতে পারেন। অন্য যে কোনো সিটির তুলনায় আপেক্ষিকভাবে রংপুর সিটিতে থাকা খাওয়ার কস্টিংটা অনেক কম। তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এ পর্যন্তই। আনুয়ে খেসিফিও খামসাহাম্মিদা।